আসসালামু আলাইকুম। হিমালয় পর্বত থেকে শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন তার নাম পরিবর্তন হয়ে যায় পদ্মা নদী। ঠিক একইভাবে আমাদের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স নামক একটি সমস্যা যদি ১০-১৫ বছর ধরে দেহের মধ্যে ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, তখন গুরুতর একটা পর্যায়ে পৌঁছে গেলে সেই অসুখটাকেই বলা হয় টাইপ 2 ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস রোগ সম্পর্কে সাধারণত চিকিৎসকরা বলে থাকেন যে এর কোনো লক্ষণ আগে ধরা পড়ে না। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এর লক্ষণ কিন্তু অতি সহজেই আমাদের দেহের মধ্যে দেখা যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি সমস্যা যেখানে আপনার দেহে ইনসুলিন হরমোন উৎপাদন হবে অনেক বেশি, কিন্তু সেটা সব অঙ্গে সঠিকভাবে কাজ করতে পারবে না। আর এই সমস্যা আমাদের দেহে থাকলে আমাদের ওজন বেড়ে যায়, আমাদের ঘাড়ে, বগলে, কুঁচকিতে, হাঁটুর পেছনে এবং আঙ্গুলের উল্টো দিকটাতে, আঙ্গুলের পেছন দিকটাতে এইরকম কালচে হয়ে যায়, যাকে বলা হয় অ্যাকান্থোসিস নাইগ্রাকান, এবং দেখতে খানিকটা মখমলের মতন হয়ে যায় ঘাড়ের মধ্যে ত্বকটা। কারো মুখে ছোট, ছোট আঁচিল দেখা দেয় এবং কারো এই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি ভীষণ লোভ বেড়ে যায়। সারাদিন ধরে মানুষ দুর্বল, ক্লান্ত অনুভব করে। ক্ষুধা যখন পায় তখন ভীষণ ক্ষুধা পায়, এমনকি খাওয়ার কিছুক্ষণ পরেই ভয়ংকর ক্ষুধা পায়। আমাদের মুখে ব্রণ বা একনি হয় যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। স ঘুমোতে গেলে যদি নাক ডাকি, তাহলেও সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স এর লক্ষণ। মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং মুখে অবাঞ্ছিত লোম হওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স এর লক্ষণ। পুরুষদের ক্ষেত্রে মাথায় টাক পড়া, এবং মহিলাদের ক্ষেত্রেও আসলে মাথার সামনের দিকে চুল পাতলা হয়ে যাওয়া, পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স এর লক্ষণ। যদি কারো উচ্চ রক্তচাপ ধরা পড়ে, সেটাও আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর ফল হিসেবে ধরা হয়। তাই এই লক্ষণগুলো আমাদের দেহে ধরা পড়লে যদি সঙ্গে আমরা খাদ্য থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে পরিত্যাগ অথবা কমিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং ঘন না খাই, অর্থাৎ দিনে ৩ বেলার বাইরে না খাওয়া, কোনো নাস্তা-টাস্তা না করা এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকা, চা, কফি, কালো চা, কালো কফি খাওয়া যাবে। তো এই নীতি যদি অনুসরণ করি, তাহলে আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এর হাত থেকে মুক্তি পেতে পারবো। ফলে টাইপ 2 ডায়াবেটিস রোগটিকে এইভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ।